বন্ধুরা, সারা জীবনের জন্য না ফেরার থেকে কিছুক্ষণ দেরিতে ঘরে ফেরা ভালো। তাড়াহুড়া করতে গিয়ে ঘরের খাবারের জন্য, ঘরের খাবারটা খাবার জন্য খুব উন্মুখ হয়ে ছুটে চলার থেকে, জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলার থেকে রাস্তাঘাটে একটু কম স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে নেওয়াই বেটার। বন্ধুরা, গান গল্পে জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে। আসলে আমাদের দৈনন্দিন জীবন নানা কর্মব্যস্ততায়, নানা ধরনের উদ্বিগ্নতায়, নানা ধরনের ক্লেশে ভরপুর, নানান ঝক্কি ঝামেলায় ভরপুর। তো গতকাল মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে যে নামলো যে ফ্লাইওভারটার যে অংশ, তো ওইখানে আমি ফিরছি ওদিক থেকে, চৌধুরীপাড়া থেকে ফিরছি। তো দেখি হঠাৎ একটা জটলা। তো জটলা পরে ওখানে থেকে ফ্লাইওভারের একেবারে সেই নিচে নামার মুহূর্তে একটা ভিক্টোর পরিবহনের একটা বাস একটা বাইককে ধাক্কা দিছে এবং স্পট ডেড। তো আমি আবার যে বাসে আমি চড়ছি দেখছি সেখানেও মানুষের মধ্যে তাকিয়ে এই তাড়াতাড়ি চলো, ইফতারের টাইম হয়ে গেল। ড্রাইভারের কেউ কেউ বিশ্রী ভাষায় গালি দিচ্ছে বা খুব মানে কি বলবো, খুব চড়া সুরে কথা বলছে। তো যাই হোক, তো হঠাৎ আসলে ওপারেও দেখি যে পেছনে এত বিশ্রীভাবে হর্ন দিচ্ছে সব। এখানে একটা মানুষ মারা গেছে, তারপর পেছনে দাঁড়িয়ে সব হর্ন দিচ্ছে, সবার মধ্যে আসলে উদ্বিগ্নতা, সবাই ঘরে ফেরার জন্য ব্যস্ত। কিন্তু একটু আমার চিন্তা করি যে যে মানুষটা আসলে তার আপনজন হারালো, বা যে মানুষটা আপনজনদের কাছে ছুটে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করছিল, সেই আপনজনেরা হয়তো তাদের জন্য খাবার বেড়ে নিয়ে বসে আছে, বা কেউ কেউ অপেক্ষায় আছে তার সাথে একসাথে হয়তো ইফতার করবে বা কোনো কাজ করবে একত্রে তার সাথে বসে, হয়তো রাতের ভোজটা সারবে। তো নানান কিছু থাকে মানুষের, এই যে আপনজনের পারস্পরিক যে সম্পর্ক এবং আপনজনের মধ্যে যে লেনা দেনা, একে অন্যর প্রতি যে দায়বদ্ধতা, যে ভালোবাসা, যে মমত্ববোধ, যে স্নেহ। তো এই জিনিসটা আসলে আমাদেরকে খুব ভাবায় যে আমরা এত অসহিষ্ণু। যে ড্রাইভারটা গাড়িটা বাইকটাকে ধাক্কা দিল, লোকটা মারা গেল, ড্রাইভারটাকেও মারধর হলো এবং সে জামা কাপড় ছিঁড়ে তাকে বিচ্ছিরি অবস্থা, সেও তো তটস্থ মৃত্যু ভয়ে তাকে বেদম প্রহার করছে আশেপাশের লোকজন। কিন্তু আসলে কী বা করার আছে, এত অস্থির একটা সমাজ, অস্থির একটা এই যে শহর। তো এখানে আসলে ভাবাই যায় না, একটা মানে নিদারুণ যন্ত্রণার। সবাই সবার মতো ব্যস্ত, কোনো মানবিকতা নেই, কোনো আন্তরিকতা নেই, দয়া ধর্ম নেই। গাড়িওয়ালাগুলো কীভাবে পারাপারি করছে, আসলে এদের তো দোষ না। যে মালিকগুলো গাড়িটা ওদের কাছে দিয়েছে, তো সবার কথা না। তো তারা কীভাবে চিন্তা করে যে মানুষকে মেরে হোক একটা গাড়ি পারাপারি করে, সেখানে অন্যের জীবনের ঝুঁকি তাদের কাছে কোনো কিছুই না। তাদের ওই টাকা রোজগার করা এবং পারাপারি করে এগিয়ে যাওয়াটাই শ্রেয়। তারা সেই কাজটা নিয়েই সবসময় মেতে থাকে। অবাক করা বিষয়। আসলে এগুলো নিয়ে আমাদের একটু ভাবা উচিত। আমরা একটু দেরি করে ফিরি। সারা জীবনের জন্য না ফেরার থেকে একটু দেরি করে ফিরি, সেটা বেটার। আমরা এই যে ইফতারির সময় তাড়াহুড়া করার যে এটা, আপনজনের কাছে ঘরে ফেরার যে, অবশ্যই সাবধানের সাথে সেটা করা উচিত। কালকে খুব খারাপ লাগলো যে লোকটা তার আপনজনদের জন্য হাতে করে কিছু নিয়ে ঘরে ফেরার তাগিদ নিয়ে যাচ্ছিল। সে জানতোই না, হয়তো কয়েক মুহূর্ত আগে সে জানতোই না যে এরপরে তার জন্য কি অপেক্ষা করছে। তার পরিবারও জানতো না। এগুলো অবশ্যই আমাদের সচেতন থাকা উচিত। আমরা স্রষ্টা, উনি আমাদেরকে রক্ষা করবেন। তারপরেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা চিন্তা করব আসলে শুধু নিজের জন্য না। আমরা শুধু আমার নিজের না, আমার পরিবারের অংশ তাদের জন্য হলেও
সেই ভালো মন্দ বিচার বিবেচনা করে তাদের জন্য হলেও আমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে এবং অবশ্যই নিরাপদ থাকতে হবে। এবং নিরাপদ থাকাটা জরুরি। কারণ শুধু আপনি আপনার না, আপনার পরে একটা পরিবার তাকিয়ে আছে। আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার বাবা-মা আছেন। তো তারা আপনি চলে গেলে আপনি হয়তো সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আপনি চলে গেলে তাদের কি হবে? অবশ্যই গুরুত্বের সাথে ভাববেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ।